ছি, ঘরটা কিভাবে নোংরা হয়ে আছে। চারিদিক থেকে শুধু বিশ্রী গন্ধ বের হচ্ছে। আমার তো কাজ করতে মোটেও ভালো লাগে না। এই ঘরটা তো পরিষ্কার করতে হবেই। ঠিক আছে, কাপড় চোপড়গুলো পুড়িয়ে ফেলি। তারপর কালু দাদা সেখান থেকে চলে গেল। সে আগুন নিয়ে চলে আসলো কাপড় চোপড় পুড়িয়ে ফেলতে। এ ঘর থেকে বিশ্রী গন্ধ আর ভালো লাগছে না। কাপড় চোপড় পুড়িয়েই ফেলতে হবে। যাই, এগুলো নদীর পাড়ে নিয়ে যাই। এই নদীর পাড়ে টুনি আবার হেঁটে হেঁটে চলে আসছিল। হঠাৎই টুনির সাথে কাকের দেখা হয়ে গেল। সে দেখলো কাক অনেকগুলো কাপড় নিয়ে চলে আসলো নদীর পাড়ে। কি ব্যাপার কালু দাদা, এ কাপড় চোপড় তুমি পুড়িয়ে ফেলতে চাও কেন? কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো তো। কালু দাদা কাপড় চোপড় পুড়িয়ে ফেলবে না, আমাকে বলো আগে। টুনি, কাপড় চোপড় আমার ঘরটা একদম নোংরা করে দিয়েছে। একদম বিশ্রী লাগছে। তাই চিন্তা করলাম কাপড় চোপড় পুড়িয়ে ফেলবো। আমি আর রাখবো না, কাপড় চোপড়গুলো ঘরেই রাখবো না। কালু দাদা কাপড়গুলো না পুড়িয়ে আমাকে দিয়ে দাও, আমি নিয়ে যাই। এমনি তো পুড়িয়ে ফেলতে চেয়েছিলে, আমি যদি নিয়ে যাই তাহলে তোমার কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তুমি যদি নিয়ে যেতে চাও তাহলে নিয়ে যাও। আমার আর কষ্ট করে কাপড় পুরাতে হলো না, সময়টাও বেঁচে গেল। আর বিশ্রী গন্ধ থেকে আমিও রক্ষা পেলাম। কালু দাদা, তুমি যে কাপড় আমাকে দিচ্ছ এটার জন্য আবার কখনো চাইবে না তো? আমি কিন্তু কাপড়গুলো দিয়ে একটা কাজ করব, তুমি যদি আবার চাও তাহলে কিন্তু দিতে পারবো না। আরে না না টুনি, কি যে বলো। আমি যদি এখন কাপড় পুড়িয়ে ফেলতাম তখন কি আমি চাইলেও আবার কাপড়টা ফিরিয়ে নিতে পারতাম? তুমি যাও, যা খুশি তা করো, কাপড়গুলো নিয়ে আমায় উদ্ধার করো। কালু দাদা, আপনি খুব ভালো, অনেক মহান। আপনাকে কি বলে যে ধন্যবাদ দেব সে বাসায় খুঁজে পাচ্ছি না। আমাকে কাপড়গুলো দিয়ে অনেক বড় একটা উপকার করলেন। টুনি, তুমিও অনেক ভালো। কাপড়গুলো নিয়ে আমাকে একটা বিপদ থেকে উদ্ধার করলা। না হয় সারাদিন চলে যাইতো আমার এই কাপড়গুলো পুরাতে পুরাতে। আচ্ছা ঠিক আছে কালু দাদা, তুমি বরং কাপড়গুলো গুছিয়ে আমাকে দিয়ে দাও, আমার মাথায় করে দাও। আমি এগুলো বাড়িতে নিয়ে যাই। বাড়িতে আবার বাচ্চাটা একা আছে, অনেকক্ষণ হয় নদীর পাড়ে হাঁটতেছি। আমি গুছিয়ে দিতে পারবো না বাপু, অনেক কষ্ট হয়েছে এগুলো ওইখান থেকে আমাকে এখানে আনতে। তুমি বরং মাথায় করে নিয়ে যাও, কাপড় দিয়েছে এই অনেক, আবার এত কিছু আমি দিতে পারবো না। তারপর থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। ঝড় বৃষ্টিতে টুনির ঘরে আশেপাশে সব কিছু স্যাঁতসেঁতে হয়ে যাচ্ছে। টুনি ঘরের চাল দিয়ে পানি পড়ছে। তখন টুনি একটা বুদ্ধি বের করলো। আচ্ছা মা, তুমি একটু বলো তো এই কাপড়গুলো দিয়ে আমি কি করতে পারি? আমি তো কালু দাদা থেকে কাপড়গুলো নিয়েছি একটা কিছু করার জন্য। তুমি একটু বুদ্ধি দাও তো কি করতে পারি। আমার মা বুদ্ধিমতী টুনি, আমি কিভাবে বুদ্ধি দেব? আমার মাথায় কি এত বুদ্ধি আছে? তুমি একটা কিছু করো, একটা ব্যবস্থা তুমি নিজেই করতে পারবে। দেখো কাপড় দিয়ে কি করা যায়। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করতেছি কি করতে পারি। মনে মনে একটা জিনিস চিন্তা করেও ফেলেছি। আচ্ছা, যদি এই কাপড়গুলো দিয়ে ছাতা বানাতে পারি। ছাতা বানাতে চাও? হ্যাঁ হ্যাঁ, দেখো মা, ঘর থেকে কিভাবে পানি পড়তেছে। তুমি একটা ব্যবস্থা করো, দেখো এই কাপড়গুলো দিয়ে একটা ব্যবস্থা করতে পারো কিনা। দূর বোকা মেয়ে, এজন্য কান্না করতে হয় নাকি? পানি পড়তেছে পড়ুক, সমস্যা কি? আমি আছি তো, আমি তো এর একটা ব্যবস্থা অবশ্যই করব। মা, মা, তুমি সারাদিন কোথায় ছিলে? আমি কান্না করতেছি, আমার খুব ক্ষুধা লেগেছে, আমি কিছুই খেতে পারিনি। কিছু খেতে দাও মা, কিছু খেতে দাও। তোর জন্যই তো রে মা, কত কষ্ট করি নদীর পাড়ে গিয়েছিলাম কিছু খাবার সংগ্রহ করতে। আমি খাবার পেয়েছি, তোর জন্য নিয়ে এসেছি। যা, একটু বস, আমি তোকে দিচ্ছি। ঠিক আছে মা, আমি খাটের উপরে বসি আর তুমি এই কাপড়গুলো দিয়ে
ছাতা বানিয়ে ফেলো। আর সেই ছাতা আমরা ঘরের মধ্যে ব্যবহার করতেও পারবো। কি মজা, কি মজা! আম 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 আম, খুব মজা লাগছে। কি ব্যাপার মা, তুমি ছাতা বানিয়ে ফেলেছো? এত সুন্দর ছাতা! কত সুন্দর হয়েছে। এখন রোদ বৃষ্টি ঝড়ে কোনো কিছুতেই আমাদের সমস্যা হবে না। আমার মা বুদ্ধিমতী টুনি। এখন টুনি মনে মনে চিন্তা করছে তার মেয়ে ভালো একটা বুদ্ধি দিয়েছিল, সেজন্য এত সুন্দর একটা ছাতা বানাতে পেরেছে। টুনি চিন্তা করলো কাপড়গুলো নিয়ে এসে তাহলে ভুল করিনি, ঘরের চালের ভিতরে লাগাতে পারবো। মা, এখন থেকে আর আমাদের কষ্ট পেতে হবে না। যত বৃষ্টি হোক, দেখবে আমরা এখন শান্তি মতো ঘুমাতে পারবো। আর আমাদের ঘরটা আর আগের মতো কাদা হবে না, ঠিক না? হ্যাঁ, তুমি ঠিকই বলেছো। সঠিক সময় সঠিক একটা বুদ্ধি দিয়েছো, আর সেই বুদ্ধিটা কাজেও লাগিয়েছি। তুমিও একদিন বড় হলে ঠিক তোমার মায়ের মতো হবে, তোমারও উপস্থিত বুদ্ধি হবে। আমি দেখলাম তো আজকে। আমাদের একটা বোন ছিল না? সে যদি থাকতো তাহলে খুব ভালো হতো। দুজনে মিলে অনেক বুদ্ধি দিতাম, আর তুমিও সুন্দরভাবে সবকিছু সাজাতে পারতে। এই বৃষ্টিতে কাকের একটা ঘর ছিল, সেই ঘরটা হঠাৎ করে নড়বড় হয়ে গেল। বৃষ্টিতে সে কাকের ঘরটা ভেঙে যাওয়ার মতো অবস্থা হয়ে গেল। এখন কাকের কি হবে? সে কাকে এসে দেখলো যে তার ঘরটা একেবারে মাটিতে লুটিয়ে পড়েছে, ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে। কাক দেখি একদম দিশাহারা হয়ে গেল। সে মনে মনে ভাবলো, হায় হায়, এ কি হয়ে গেল? আমার ঘরটা ভেঙে দুখণ্ড হয়ে গেছে। এখন আমি কোথায় যাব? কার কাছে যাব? কোথায় থাকব? এ ঘরে তো আমার অনেক কিছু ছিল, সব কিছু ভিজে শেষ হয়ে গেল। এ কি? এ তো দেখছি টুনির ঘর। টুনি ঘরে এত সুন্দর একটা ছাতা লাগিয়েছে। এ তো দেখছি আমার কাপড়। আমার কাপড় দিয়ে তাহলে টুনি এ সুন্দর ছাতা বানিয়েছে। বেশ তো, অনেক বুদ্ধি তো টুনির। টুনির বুদ্ধির প্রশংসা করতেই হয়। যাক, লাগিয়েছে তো কি হয়েছে, এটা তো আমার জন্যই ভালো হয়েছে। আমি যাই, টুনিকে একটা ধমক দিয়ে ঘর থেকে বের করে দেব। আর আমি সে ঘরে থাকবো, টুনিকে থাকতে দেব না। আমি যা বলি তাই করি। ভালো একটা বুদ্ধি হয়েছে। টুনি, এই টুনি, যাও তো, ঘর থেকে বের হয়ে যাও। এ ঘরে আজ থেকে আমি থাকবো, তুমি থাকতে পারবে না। আমার ঘর ঝড় তুফানে ভেঙে দুখণ্ড হয়ে গেছে। এখন থেকে এ ঘরে আমি থাকবো, তুমি কেন থাকবে? তুমি তো থাকতে পারবে না। কালু দাদা, এটা আপনি কি বলছেন? এই ঘরে আমি থাকবো না তো কে থাকবে? এই ঘরটাই যে আমার, আমি নিজে এই ঘরটা বানিয়েছি। আপনি কেন এই ঘরে থাকতে চান বলেন তো? টুনি, তুমি এ ঘরটা বানিয়েছো, তুমি আমার দেওয়া কাপড় দিয়ে ছাতা বানিয়েছো, আর সেটা তুমি তোমার ঘরে চালের মধ্যে দিয়েছো। আমি সেটা দেখেছি। কি দেখিনি? সেটা তো আমারই ঘর। এখন তুমি আমার কাপড় দিয়ে ঘর বানালে সেটা আমার ঘর হবে না? কালু দাদা, এটা তো আপনি আগেই বলেছেন কাপড় দিয়ে আমি যা খুশি তা করি, আপনার তাতে কোনো আপত্তি নেই। কিন্তু এখন আপনি কেন ঘর দাবি করছেন? এ ঘরে আমি তো থাকবো। টুনি, আমি ভদ্র ভাষায় বলেছি ঘর থেকে বের হয়ে যাও, না হয় গাড় ধাক্কা দিয়ে বের করে দিব। এ ঘরে আমি থাকবো, আমি কখনোই অমন কথা বলিনি। তুমি কাপড় দিয়ে ছাতা বানিয়েছো, তুমি একা কেন এ ঘরে থাকবে? এ ঘরে এখন আমিই থাকবো, আমার ঘর ভেঙে গেছে। এ কি বলছেন কালু দাদা? এখন আমি ছোট বাচ্চাকে নিয়ে কোথায় যাব? এ ঝড় বৃষ্টির রাতে আমি কি করি এখন? কোথায় যাব এখন আমি এ ঝড় বৃষ্টি দিয়ে? মা, এই কাকটা তো আমাদেরকে ঘর থেকে বের করে দিল। এখন আমরা কোথায় যাব? কি শান্তি, কি শান্তি! টুনির ঘরে তো অনেক আরাম। কত মজা লাগছে। আমার ঘরেও এত শান্তি ছিল না। যাক, বড় করে একটা ঘুম দিই, যাতে এক ঘুমই সকাল হয়ে যায়, আর ওই টুনির হইচই শুনতে না হয়। ঘুম দিয়ে দেই, একদম সকাল হয়ে যাবে। দেখছো মা, আমি কতগুলো খাবার সংগ্রহ করে রেখেছি। এখন আর আমাদের কোনো সমস্যা হবে না। আর অলস কাক
শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। দেখবে ওই কাকেরই সমস্যা হবে, সে কিছুই খেতে পারবে না, আর আমরা অনেক খাবার খেতে পারবো। হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো, আমাদের আর কোনো কষ্ট নেই। কী ব্যাপার ফকিন্নি টুনি, তুই আবার আমার এখানে এসেছিস? কেন এসেছিস? বের হয়ে যা, বের হয়ে যা, এ ঘর আর কখনই তুই পাবি না। আমি তোকে কখনই এই ঘরে থাকতে দেব না। কালু দাদা, আমি তোমাকে এসেছিলাম সাহায্য করতে। তো এই ঝড় বৃষ্টিতে তোমার ঘরে কোনো খাবার নেই, আমি অনেক খাবার মজুত করে রেখেছি, তাই তোমাকে খাবার দেওয়ার জন্য এসেছিলাম। না না, আমি ওই ফকিন্নি টুনির কাছ থেকে কখনই সাহায্য নেব না। আমার কারো সাহায্য চাই না, আমি একাই 100। আমি এখানে ভালো আছি, তুই যা, তুই নিজে খা, আমার খেতে হবে না। ঠিক আছে, আমি চলে গেলাম। তোমাকে ভালোর জন্যই সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু তুমি সাহায্য যখন নিলে না, তখন আর কি, আমি তো আর তোমার মতো না, তাই এসেছিলাম আর কি। পরদিন সকালে এসে কালু দাদার ঘরে আগুন লেগে গেল, আর তখন সে অলস কালু এখনো ঘুমিয়েছিল, আর সেই কারণে কেউ সজাগ করতে পারেনি। সেই কালু দাদা অবশেষে মারা গেল। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা কি শিখলাম? কখনো দুর্বলকে ঠকানো উচিত না। আমাদের এই গল্পটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। আরও নতুন নতুন গল্প পেতে সাথেই থাকো।